আজকে এমন একটা শর্ট ভিডিও তৈরি করতে শেখাবো যেটা দিয়ে তুমি 5 দিনে ভিডিও ভাইরাল করতে পারবে এন্ড 7 দিনে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো যারা ইউটিউবার হতে চাও ভিডিওটা ফুল ওয়াচ করো, একটু স্কিপ করবে না। সো বন্ধুরা, সর্বপ্রথমে এই চ্যানেলটা দেখো। প্রত্যেকটা ভিডিওতে 17 মিলিয়ন, 13 মিলিয়ন, 8 মিলিয়ন, 7 মিলিয়ন, 5 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন, 4 মিলিয়ন, এরকম করে দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ এসছে দেখো। আর এই যে ইউটিউবারটা আছে মাত্র 5 সেকেন্ডের ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু নিজের ভিডিওতে আনছে দেখো। এবার চ্যানেল দেখো মনিটাইজেশন আছে কিনা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো চ্যানেল দেখো জয়েন অপশন আছে, তার মানে চ্যানেল মনিটাইজেশন আছে। এবার তুমিও এই ধরনের ভিডিও বানিয়ে আর নিজের চ্যানেলকে মনিটাইজ করে টাকাও আর্ন করতে পারবে। সব কিছু তোমার চোখের সামনে প্রুফ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো। ভিউজ দেখে নাও নিজের চোখে। এবারে এই ধরনের ভিডিও তোমরা ক্রিয়েট করবে কিভাবে? খুব সহজভাবে মাত্র 5 মিনিট সময় দেবে, এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। তো চলো কিভাবে ভিডিও তৈরি করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, একটু স্কিপ করবে না। 100% তোমার চ্যানেল গ্রো হবে। সো তোমরা কি করবে? প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবে একটা পিক্সাল্যাব। দেখো সেকেন্ড নাম্বার পিকচার এডিটর, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিও। আমি ইনস্টল করে রেখে নিয়েছি। এবার আমাদের ভিডিওর জন্য কি দরকার? একটা ফটো, নিউজ দরকার। তার জন্য আমরা গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করব আর এখানে সার্চ করব মোটিভেশনাল নিউজ টুডে ইন হিন্দি। যদি বাংলাতে চাও তো বেঙ্গলি করে দেবে, ইংলিশে চাইলে ইংলিশ করে দেবে, ঠিক আছে? নিয়ে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে অনেক কটা ওয়েবসাইট। এবার যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু ওপেন করে নেব। ওপেন করার পর এইভাবে স্ক্রল করব। এখানে দেখো অনেক রকম কিন্তু নিউজ চলে এসছে, ট্রেন্ডিং নিউজ, আজকের নিউজ। দেখো এখানে লেখা আছে दिल्ली से की पढ़ाई गूगल में मिली, 80 लाख की नौकरी छोड़कर पहुंच गई मेटा। এগুলা কিন্তু একটা স্টোরি আছে, হ্যাঁ, ট্রেন্ডিং স্টোরি। তাহলে এই স্টোরিটার উপরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দিয়ে একটু স্ক্রল করে এইভাবে দেখো এই মেয়েটা চলে এসছে। তাহলে এই ইমেজটার উপরে ক্লিক করবে, একটু হোল্ড রাখবে, নিয়ে ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আসবে। তাহলে ডাউনলোড ইমেজ কিন্তু হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার আমাদের কি দরকার? টেক্সট দরকার, টেক্সট। তাহলে প্রথমে একটা হেডলাইন লিব। দেখো এখান থেকে লিলাও দিল্লি সে কিয়া, এটা এই প্রথমে একটা হেডলাইন হলো আমাদের। এটা কপি করে নাও। নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ওপেন করবে আর ওইখানে টেক্সটটা কিন্তু আমরা এখানে কপি করে রাখবো। তো চলো 1 নম্বর হয়ে গেল। এবার কি করব? দ্বিতীয় নাম্বার, এই যে টেক্সটটা আছে এইটা উপরে, নই দিল্লি যামিনী রাজপুত সাকসেস স্টোরি, এটা আমরা কপি করবো। দেখো এভাবে করে কপি করবে আর নোটপ্যাড অ্যাপ্লিকেশনে আসবো, এখানে করে দেবো পেস্ট। বাস হয়ে গেল আমাদের কমপ্লিট। সো ফাইনালি এবার আমরা ভিডিও এডিট করব। তার জন্য তোমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করো সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিও। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, নিউ ভিডিওতে ক্লিক করব। এখানে একটা ভিডিওর ফটোটা কিন্তু সিলেক্ট করলাম, যে ফটোটা ডাউনলোড করে নিয়েছিলাম। এর অপশানে গিয়ে অ্যাড করে দিলাম। এবার আমরা কি করব? অ্যাসপেক্ট রেশিও এখানে সিলেক্ট করব। তো চলো আমরা শর্ট ভিডিও তৈরি করছি, 9:16 অ্যাসপেক্ট রেশিও হয়ে গেল। এবার ভিডিও কত সেকেন্ডে তৈরি করতে চাও? আমি 5 সেকেন্ডে তৈরি করতে চাই। তো 5 সেকেন্ড এখানে এক্সট্রাক্ট করে নেবো এভাবে করে। 5 সেকেন্ড হয়ে গেল আমার। এবার আমরা কি করব? এই যে ফটোটা আছে সিলেক্ট করবে না, এমনি রাখবে আর নিচে এভাবে করে স্ক্রল করবে। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এতে ক্লিক করব। আর এখানে লেখা আছে ব্লর, ব্লর অপশানে গিয়ে 4 নাম্বারটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দেবো। আর এই যে ফটোটা আছে দেখো এটা এটা আঙ্গুল দিয়ে ধরবে, এভাবে করে নিচে করে দেবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেল ব্লর। এবার আমরা কি করব? দেন আবার ব্যাক আসবো, ওভারলে অপশানে যাব আর সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেবো আর এইভাবে করে দুটো ফিঙ্গার দিয়ে জুম করে এভাবে করে ফটোটাকে এভাবে করে লাগিয়ে দেবো এখানে। হয়ে গেল ফটো সেট আমাদের। এবার সেম প্রসেসে যতটা আছে উপরে ফটোটা, ততটা আমরা এই ফটোটা করে নেবো। এবার আমরা কি করবো? লেখাগুলো বসাবো। তার জন্য কি করব? চলে যাব পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানে। এই পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিও। নিয়ে এবার কি করব? প্লাস এখানে ক্লিক করব, টেক্সট অপশানে ক্লিক করে দেবো। এখানে ডবল ট্যাপ করব, এটাকে কেটে দেবো। কাটার পর নোটপ্যাডে যে
টেক্সটটা আমরা রেখেছিলাম ভিডিওর জন্য সেটা ওপেন করব। তো চলো এটা আমরা এখানে কপি করলি আর এখানে পেস্ট করে দেবো, নিয়ে করে দেবো ওকে। ওকে করার পর এইভাবে করে সিলেক্ট করব। টেক্সট আমরা কি করব, একটা ফন্ট নিয়ে নেবো যে কোনো, তোমরা ভালো দেখে একটা ফন্ট নিয়ে নাও, যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, এক্সাম্পল আমি একটা ফন্ট নিয়ে নিলাম। এবার যদি তুমি টেক্সট যদি কালার করতে চাও তো কালার করতে পারো, এখানে কালার অপশানে দেখো কালার, তো যা আছে আমি সেটাই করে দিলাম, হোয়াইটই থাক। আর এবার আমরা কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করে এবার করে স্ক্রল করব, এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে, এটাকে ইনেবল করে দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে গেল কাজ। নিয়ে সেম ব্যাকগ্রাউন্ড যে অপশানে গিয়েছিল এখানে, এটা নিচের দিকে স্ক্রল করবে, আর এখানে দেখো কালোটা কিন্তু একদিকে বেশি আছে একদিকে কম আছে, সেটা একটু আমরা এডিট করে নেবো এইভাবে করে, বাস রাইটটা বেশি আছে কমিয়ে নেবো, উপরটা দেখো একটু যদি বাড়াতে চাও তো বাড়িয়ে নেবে, নিচেটা বাড়াতে চাইলে নিচেটা বাড়িয়ে দেবে, নিয়ে এটা করে দেবো সেভ। লাস্ট অপশানে চলে যাবে এখানে 4 নম্বর অপশানে, আর ট্রান্সপারেন্ট করে নেবে, নিয়ে এটা সেভ করে দেবো। ওই টেক্সটটাকে অ্যাড করব, তো চলে আসো ক্যাপকাটে, অ্যাড ওভারলেতে যাব, এই টেক্সটটা আমরা এখানে অ্যাড করে নেবো এভাবে, এভাবে করে অ্যাড করে নিও। ভিডিও যত দূর আছে ততটা আমরা এভাবে করে স্ট্রেচ করে নেবো। সেমভাবে এবার নিচের কার যেটা ছিল আমাদের আরেকটা হেডলাইন ছিল, সেটা আমরা কপি করব এখানে, তো চলো এটা কপি করে নিই, কপি। এবার সেমভাবে ওই অ্যাপ্লিকেশানটাতেই যাব, এবার এই যে টেক্সটটা আছে এতে ডবল ক্লিক করব, আর এগুলো সব কেটে দেবো, পুরো ক্লিয়ার করে দাও, আর ওই টেক্সটটাকে এখানে পেস্ট করে দাও, বাস চলে এলো, রাইট ক্লিক করে দাও, দেখো। এবারে এটা একটু ছোট বড় করে নেবে এভাবে করে, এবার একটু ছোট বড় করে নেবো, হ্যাঁ, নিয়ে অ্যাড ওভারেতে গিয়ে ওই টেক্সটটা আবার অ্যাড করবো, করে এভাবে করে নিচে লাগিয়ে দেবো, এভাবে করে ভালো করে সেভ করে নিও, অ্যাডজাস্ট করবে, হ্যাঁ আমি এমনি দেখাচ্ছি। নিয়ে এই টেক্সটটাও যতটা ভিডিও আছে ততটা আমরা এভাবে করে স্ট্রেচ করে নেবো, তাহলে কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, এক্সপোর্ট করে নেব, এখান থেকে এক্সপোর্ট করে নেবো। এবার হলো ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনো সাউন্ড কিন্তু অ্যাড করি নাই। এবার তোমরা যখন ভিডিও আপলোড করবে ইউটিউবে, তখন কিন্তু একটা যে কোনো সং কিন্তু ইউজ করে তার সাউন্ডটা 100 করে দিও, আর আপলোড করে দিও একটা ভালো টাইটেল লাগিয়ে, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, আর চ্যানেলও মনিটাইজেশন হবে, আর গ্রোথ হবে খুব ফাস্ট।